নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা বাবার নিপকরণী মহারাজের সম্পূর্ণ জীবনী কয়েকটি পর্বের মধ্য দিয়ে শুনছি। গত দুটি পর্বে আমরা শুনেছি বাবা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গুজরাটের রাজকোটের আশ্রমে এবং সেখান থেকে গুজরাটের বাবানিয়াতে, সেখান থেকে রেলযাত্রার মধ্য দিয়ে মা গঙ্গার দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথমধ্যে নিপকরণী গ্রামের সেই বিখ্যাত ট্রেন থেমে যাওয়ার ঘটনাও আমরা শুনেছি। এবার শুনবো তার পরের কথা। ট্রেনে বাবার সহযাত্রী যারা নিপকরণী গ্রামে বসবাস করেন তারা বাবাকে অনুরোধ করেন গঙ্গা স্নানের পর ফেরার পথে বাবা যেন নিপকরণী গ্রামে আসেন এবং সেখানেই থেকে যান। তাদের নিবেদন স্বীকার করে বাবা ফারুকাবাদ জেলার নিপকরণী গ্রামে আসেন। এখন তো সেখানে বিশাল বড় মন্দির তৈরি করা হয়েছে, কিন্তু বাবা যখন গেছিলেন 1917-18 সালে তখন তো কিছুই ছিল না। বাবা গ্রামবাসীদের বলেন মাটিতে গর্ত খুঁড়ে একটা গুহা বানিয়ে দিতে। তারা তাই করেন। বাবার বয়স তখন 17 কিংবা 18 বছর, চুল বড়, মাথায় জটা। গুহা তৈরি হওয়ার পর বাবা বেশিরভাগ সময় গুহার মধ্যেই থাকতেন, জপ তপ করতেন। যেমন করে বাবানিয়াতে জলাশয়ে দাঁড়িয়ে তপস্যা করতেন, ঠিক সেইভাবেই গুহার মধ্যে থেকে কঠোর তপস্যা শুরু করেন। দু একজন ভক্ত হয়েছে, তারা বাবার সেবা করেন। এই নিপকরণী গ্রামে বাবার বহু লীলা, বহু চমৎকার করেছেন। বাবা এক এক সময় দিনের পর দিন গুহার ভেতরে থাকতেন, বাইরে বেরোতেন না। বাবার আদেশ ছিল কেউ যেন তাকে না জানিয়ে গুহার ভিতর প্রবেশ না করে। একদিন হয়েছে কি, বাবা দুদিন গুহার ভিতরে রয়েছেন, তপস্যা করছেন। বাবার এক ভক্ত ভাবল, বাবার দুদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, একটু দুধ দিয়ে আসি। একটি ঘটিতে দুধ নিয়ে গুহার ভিতরে চলে যান। গুহার ভিতরে গিয়ে দেখেন বাবা মাটিতে শুয়ে আছেন, আর বাবার আপাদমস্তক বিষধর সাপে ঢাকা, যারা ফনা তুলে আছে। এই অবস্থা দেখে সেই ভক্তের হাত থেকে দুধের ঘটি মাটিতে পড়ে যায় এবং ভক্তটি ভয় পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে যান। কিছু সময় পর বাবাও বেরিয়ে আসেন। ভক্তটির মাথায় হাত বুলিয়ে দেন, বলেন, না করেছিলাম না, তবে এসেছিলি কেন? বাবার স্পর্শে ভক্তটি সুস্থ হয়ে ওঠেন। কিছুদিন পর ভক্তরা বাবাকে বলেন, বাবা চলুন আমরা বৃন্দাবন মথুরা যাই। বৃন্দাবন মথুরায় কি ঘটনা ঘটেছিল সব শুনবো আমরা পরের পর্বে। ভালো থাকবেন সকলে। কেমন লাগছে আপনাদের? ভালো বা মন্দ, আপনাদের সব রকম মতামতই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই সঠিক মতামত দিয়ে আমাদের সঠিক পথ দেখাবেন আশা রাখি। আজ তবে এই পর্যন্তই। রাম রাম।